নারী মানেই একজন যোদ্ধা। আর এই যোদ্ধা কিন্তু কোনো যোদ্ধার সঙ্গে তুলনা হয় না। মনে হয় এই পৃথিবীতে তার উপরে আর বড় ধরনের কোনো যোদ্ধা থাকতে পারে না। গুড মর্নিং আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, আমার কলিজার ভাই বোনেরা, সবাইকে কোথা থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন। আমার সকল বন্ধুদের, সকল ভাই বোনদের রইল আমার দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। এই দেখুন, যুদ্ধ করতে করতে একটু চা নিয়েছি। প্রতিদিন লিকার চা খাই, আলাদা করে করতে হয়, আজকে সময় নেই, তাই আজ দুধ চাই নিয়ে নিয়েছি। আর বাটিতে চা রাখলে ঠান্ডা হবে, খেতে আমার সুবিধা হবে। নতুবা আমার কাপ ধরে সকালবেলা বসে বসে খাওয়া আমার পক্ষে সম্ভব না। আর আমি গরম চা না খেতে খেতে আমি গরম চা খেতেও পারি না, ঠান্ডা চাই খাই। এই যে খিচুড়িটাতে ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে কড়াই বসিয়ে, কড়াইয়ের মধ্যে একটু দারচিনি নিলাম, 2-3 টুকরা করে দিলাম, 1 টুকরাকে, আর 5 ফোড়ন, আর দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আমি একটু ফ্রাই করে তারপরে খিচুড়িতে ফোড়ন দেব। আমি আবার একসঙ্গে ফোড়ন দিয়ে খাই না, বেশি টেস্ট লাগে না, পরেই ফোড়ন দিই। আর আরেক কথা হলো যে আমি ফোড়ন দেওয়ার সময় হাতা দিয়ে এখান থেকে নিয়ে খিচুড়িতে দিই, কিন্তু গরম কড়াইতে ঢালতে গেলে আমার ভয় লাগে। আমার অনেক দিনই অনেক তেলের ছিটা পড়ে অনেকই আমি ব্যথা পেয়েছি। তাই আমি এখন থেকে অনেক সাবধানতা অবলম্বন করছি। দেখুন, খিচুড়িতে একটু জিরা ফোড়ন দিলে খুবই ভালো লাগে। আগে ভুলে গিয়েছিলাম, তাই এখন আবার জিরাও তেলের মধ্যে দিয়েই দেখুন আমি ভেজে দিয়ে দিলাম আমি খিচুড়িতে। আর এখন সেই জিরা ফোড়নের মধ্যে বসিয়ে দেব মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া খিচুড়ির সঙ্গে অনেকই যায়। মিষ্টি কুমড়া খিচুড়ির মধ্যে দিলেও ভালো লাগে, আর শুকনো শুকনো করে ফ্রাই করলে সেটা দিয়ে খিচুড়ি খেতেও দুর্দান্ত একটা টেস্টি লাগে। আজ দিনটা আমার অনেক দৌড়ঝাঁপের। আমি আজকে বের হতে হবে, আমার একটু অন্য কাজ আছে। তাই সকাল সকাল উঠেই ব্রেকফাস্ট হোক আর সকালের খাওয়াই হোক, একসঙ্গে আমি খিচুড়ি রান্না করে ফেললাম। দেখুন, আমি খিচুড়িটা ফোড়ন দিয়ে আমার মিষ্টি কুমড়টাও আমি সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি, আর সংক্ষেপেই করলাম। আর এখন খিচুড়িতে একটু চিনিও দিচ্ছি। আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে অনেকেই চিনি ছাড়াই খায়। আর আমার কিন্তু একটু খিচুড়িতে চিনি না দিলে আমার ভালো লাগে না। বন্ধুরা, আমি আজকে কোনো রেসিপি শেয়ার করছি না। আজ দেখবেন আমার জীবনের কিছু অংশ, একটি দিনের আমি কি করে আমি একা একা এই দিনটাতে সব কাজ মেনটেন করি, কীরকম দৌড়াদৌড়ি করি, তাই আপনাদের দেখাচ্ছি। অনেকে বলবে পরিচিতরা, আরে তুমি তো একা মানুষ, একটা বাচ্চা আর তুমি, তোমার কি কাজ? হায় মরণ, ওরা কেন এরকম বলে আমি বুঝতে পারি না। আমার যে আরও কাজ বেশি। বলে একলা ঘরে দোকলা নাই, খাইতে বড় সুখ, আর মারতে গেলে ধরতে নাই, এই তো বড় দুঃখ। বন্ধুরা, একলা ঘরে দ্বিতীয় মানুষ নেই, খেতে বড়ই সুখ সবাই বলে, কিন্তু মারতে গেলে ধরতে নাই, এই তো বড় দুঃখ। মানে কি? আমি যখন যেই পরিশ্রম করে আমি কত কষ্ট করি, কিন্তু আমার ঘরে আরও যদি 2জন মানুষ থাকতো, হাতাহাতি সেগুলি করলে আমার সব কাজেই একটু সুবিধা হতো, আমার দুঃখ কষ্ট কম পেতাম। কিন্তু কি করব, আমার যে কপাল, আমার কপালটাই এই রকমই লেখা। অনেকে তো ভাবে একলা একলা খুব সুখ। আমি ছোটোবেলায়ও একলা একলা এই পরিবেশে বড় হইনি। আর আমার হাজব্যান্ডের কাছে এসে ওকে আমি পেয়েছি। আর ও যতদিন ছিল, আমি কি বলবো, আমি জীবনের কোনো দুঃখকে আমি অনুভব করিনি। মানুষের জীবনে দুঃখ কী জিনিস তা আমি একটুকু ছিটাফোঁটা আমি বলতে পারি না। প্রতিটা মেয়ে স্বামীর ঘরে এসে কিছু না কিছু দুঃখ পায় স্বামীর কাছ থেকে, কিন্তু আমি একজন দেবদূত পেয়েছিলাম, বা ফিরিস্তা। ওর মতো একজন স্বামী পাওয়া অনেকই ভাগ্য করে আসতে হয়।
দেখুন বন্ধুরা, আমি এখানে একটু আদা দিচ্ছি, একটু ভালো করে থেতো করে। কেন বন্ধুরা এখন আদাটা দিলাম? আমি তেলে আদা দিয়ে খাই না, এর গুণগত মানটা নষ্ট হয়ে যায়। আদার গন্ধটা কোনো বাজে গন্ধ না, খুবই ভালো লাগে। এবং এই করোনার পর থেকে ঘরে ঘরে লেগে আছে জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, টাইফয়েড। তাই আদাটা ব্যবহার করলে আদার এই শীতের দিনে খুবই ঔষধি গুণ আছে। তাই আমি আদাটা পরেই দিলাম। আর আজকে আমার খিচুড়িটা কিন্তু দেখতেও খুব ভালো হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে, যেহেতু আমি ভয়েসটা পরে দিয়েছি। আগেও ভয়েসটা দিয়েছিলাম, কিন্তু চতুর্দিকের শব্দে ভয়েসটা একদম নষ্ট হয়ে গেছে। তাই ভয়েসটাকে আবার মিউট করে আমি আবার ভয়েস দিচ্ছি বন্ধুরা। দেখুন আমার মিষ্টি কুমড়োগুলিও কথা বলতে বলতে ফ্রাই হয়ে যাচ্ছে। আর মিষ্টি কুমড়োটাও খুব ভালো মিষ্টি কুমড়ো। গত বাজারে মানে শনিবার দিন আমাদের এখানে বড় বাজার হয়, সেই বাজার থেকে এই মিষ্টি কুমড়োটা কিনে এনেছিলাম। এত যে সুস্বাদু মিষ্টি কুমড়োটা আপনাদের কি বলবো। আমি ফ্রাই করে করেই এই সপ্তাহে খেয়েছি। এখন একটু হলুদের গুঁড়োও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ভুলেই গিয়েছিলাম হলুদের কথা, হঠাৎ মনে পড়লো যে আমি তো হলুদ দেইনি। আর হলুদটা খাওয়া আমাদের খুবই উপকারী। হলুদ তো আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করে, অনেক রোগের হাত থেকে আমাদের বাঁচায়। তাই তো আমরা হলুদ খাই। গাছেও হলুদ দিলে খুবই ভালো, গাছের ফাঙ্গাল ইনফেকশান থেকে গাছ অনেক ভালো থাকে। দেখুন আমার মিষ্টি কুমড়োগুলি সুন্দর ফ্রাই হয়ে গেছে। আর সামান্য একটু নেড়েচেড়েই নামিয়ে নেব মিষ্টি কুমড়োগুলি। কে কে এভাবে মিষ্টি কুমড়ো ফ্রাই করেন কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। কে কোথা থেকে দেখছেন সকল বন্ধুদের। আর নতুন কোনো বন্ধুরা যদি আজকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার ভিডিওটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে আমার পরিবারে থেকে যাবেন। আর সকল বন্ধুদের যারা আমার পরিবারে আছে, প্রতিদিন আমার ভিডিও দেখেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে প্রতিদিন সময় দেওয়ার জন্য, উৎসাহিত করার জন্য। এবং বন্ধুরা, আপনারা সুন্দর সুন্দর যে কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলি পড়তে আমার এত যে ভালো লাগে আর বলার মতো না। তাই তো বন্ধুরা, আর ভিডিও করব না বলেও না করে পারি না। এই খিচুড়ি আর মিষ্টি কুমড়ো ভাজি রান্না করে সামান্য খেয়ে আর ছেলেকেও দিয়ে আমি এই বের হয়ে গেছি। বললাম না যে আজকে একটু বের হতে হবে। বন্ধুরা, আমার আজকে অনেক কাজ, একটু অন্য জায়গায় অনেকটা দূরেই যেতে হবে। দেখুন পরিবেশটা আপনাদের দেখাচ্ছি, কীরকম থমথম হয়ে আকাশ আছে, যেমন রাগ করে আছে প্রকৃতি। আর এত যে ঠান্ডা লাগছে, আমার মনে ইচ্ছা হচ্ছে যে আমি একটু ঘুমিয়ে থাকি। কিন্তু হায় মরণ, আমার কি ঘুম? আমার মতো মানুষের কপালে ঘুম কি আর আল্লাহ বা ঈশ্বর লিখে রেখেছেন? লিখেছিলেন যেই দিন ও ছিল, আমাকে অফিসে গেলেও ফোন করতো। আমি তখন কত রাগ হতাম আমি বুঝতাম না। আমি বলতাম ওকে ফোনে, কি হয়েছে, কেন ফোন করেছো? ধরেই বলতাম, বলতো এমনি, তুমি কি খেয়েছো? খেলে একটু রেস্ট করো। আমি বলতাম হয়েছে তোমার বলা, কেবল তোমার মুখে রেস্ট রেস্ট রেস্ট, আর কিছু নয়। মানুষ কি প্রতিদিন প্রত্যেক মুহূর্তে রেস্ট করে? ও তখন বলতো কেন বলছি, আমি বলবো বাড়িতে এসে। একদিন বলছে যে শোনো, আমি যদি কোনো দিন না থাকি তাহলে তোমাকে কেউ বলবে না তুমি কি খেয়েছো, তুমি কি রেস্ট করেছো, তোমার শরীর কি খারাপ, তোমার পছন্দ অপছন্দ কি, কোনো কিছুই কেউ বলবে না, তুমি একদম একা হয়ে যাবে। কিন্তু ওর কথা তখন কিছুই অনুভব করতাম না। ওকে আরও কত ভেঙ্গাতাম, কত ওকে ঝাঁঝালো কথা বলতাম, কত চিৎকার দিতাম, কত বলতাম যাও যাও আমার কাছ থেকে। কিন্তু এখন কাকে বলবো? এখন ভিতরটা ফেটে যায়। কেউ জিজ্ঞেস করে না তুমি কি খেয়েছো, তুমি কি অনেক পরিশ্রম করছো, তোমার শরীর কি খারাপ লাগছে, তুমি কি একটু বিশ্রাম করেছো? কেউ বলার নেই। সব কিছু একা হাতে আমার সামলাতে সামলাতে আমার এখন শরীরে যেমন আর চলছে না। রাত সবার জন্য এখন বড় হয়ে গেছে, কিন্তু আমার জন্য রাত বড় না।
আমার যতই করি তবু আমার রাত 1টা 2টো বাজে আমার ঘুমাতে ঘুমাতে। আর সকালবেলা কিন্তু আমার আবার উঠে যেতে হয় 6টার সময়, যেহেতু আমার ভাড়া আছে ওদের আমি গেট খুলে দিতে। তারপরে তো আর ঘুমোতে পারি না বন্ধুরা। সংসারের নানান কাজ কি আর বলবো, কিন্তু আগে তো আমার এগুলি কিছুই করতে হতো না। আমার এগুলির কোনো দায়িত্বই আমি পালন করিনি। না আমার ঘরে কি আছে, না আমি কি রান্না করব, না আমার আশপাশে কি হচ্ছে, বাড়িতে কি হচ্ছে। আমি মানে একটা মেয়ে বিয়ে না হলে যেরকম চলে এর থেকেও আমি একটা অধম ছিলাম। আমি কিছুই জানতাম না আজ কি রান্না হবে, কি হবে। ও সব কিছু মেনটেন করতো। আমি শুধু ভালো ভালো কোনো কিছু রেসিপি রান্না করতাম। আর তো ও ঘরে আমার হেল্পিং হ্যান্ড ছিল, ওদের দিয়েই ও করিয়ে ফেলতো। বাজার হাট কখন কি লাগবে সব গুছানো, কোনটা শেষ হলো কিচ্ছু বলতে হতো না। তো এরকম একটা পুরুষকে আপনি কি দেবদূত বলবেন, না আপনি ফিরিস্তা বলবেন, না মানুষ বলবেন? ও তো দেবদূত বা ফিরিস্তাই ছিল আমার জীবনে। আর কোন পাপ করেছিলাম আল্লাহ, ঈশ্বর, কী কারণে মানুষটাকে আমার জীবন থেকে নিয়ে গেলে? দুজনের এত আমাদের একটা মনের এক আত্মা ছিল, আমাদের দুজনকে তো তুমি একসাথেই নিতে পারতে। যে কোনো একটা মেয়েকে তার স্বামীর কথা জিজ্ঞেস করলে সবাই বলতে থাকে যে বাবা এখন কি হয়েছে ঠান্ডা, এখন বাচ্চা কাচ্চা বড় হতে, আগ জীবনে কি গরম ছিল। কিন্তু আমার হাজব্যান্ডের কথা আমার একবারও মনে আসে না যে ও আমার জীবনে কোনো কিছু একটু কোনো দিন ফুল দিয়েও আঘাত করেছে। তাই তো আমি চিন্তা করি। দেখুন কথা বলতে বলতে সেখানের কাজ শেষ করে চলে এলাম বাজারে। আপনারা বলবেন যে প্রতিদিনই বাজারে নিয়ে আসে। না, আমি দেখাচ্ছি যে আমার আজকের দিনে আমি কি কি কাজ করছি। দেখুন আমি বাজারে এসে গেলাম। কত বড় বাজারটা, আজকে দিনে এসেছি। খুব সুন্দর লাগছে। আর মেঘলা আকাশ তো, রোদ নেই, তাই খুব সুন্দর লাগছে। সবাই বাজার করছে। সন্ধ্যার সময় এলে বাজার করতে অনেক প্রবলেম। মেয়েদের ক্ষেত্রে অনেক ভিড় থাকে, অনেক অসভ্য লোক থাকে। তাই আমি দিনে দিনে করে যাই, তখন কিন্তু আর কোনো ভিড়ও থাকে না। 2 টাকা বেশি হলেও তবু ভালো। বাজার করে করে রাস্তাটা অনেকটাই দূর বাজারের ভেতর থেকে, বাজারের সামনের রাস্তা যেখান থেকে টোটো উঠবো। হাতটা যেমন ছিঁড়ে যায়, অন্ততপক্ষে 12-14 কেজি ব্যাগটা হয়ে যায়। আমার হাতে দাগ পড়ে যায়। তখনও ঘুরে আমার তোমারই কথা মনে আসে। তুমি থাকতে তো আমি কোনো দিন এই সমস্ত দুঃখ কষ্ট করিনি। আমার কাঁধ ব্যথা হয়ে যায়, কি করব। আমি কোনো জায়গাতে তো টোটো করেও আমার যেতে হয়নি। তুমি সব সময় আমার সঙ্গে সঙ্গে সব সময় ছিলে। আমরা প্রতি সময় দুইজনে একসঙ্গে, বাজার হোক হাট হোক সব জায়গায়। আমার পছন্দ অপছন্দ, আমার জীবনের কি লাগবে কি না লাগবে তোমাকে কোনো দিন মনে করেও দিতে হয় না। তুমি যেখানেই থাকো, কেমন আছো তুমি? তুমি খুবই ভালো থাকো। তোমাকে এটাই আমি দুহাত ভরা আশীর্বাদ করি, আমার আঁচল দিয়ে আশীর্বাদ করি। তুমি, তোমার উপরে আমার কোনো দুঃখ কষ্ট নেই। ঈশ্বর বা আল্লাহ তোমাকে যেমন কোনো কষ্ট না দেন। বলতে বলতে আমি আমার বাড়ির পথের রাস্তায় চলে এলাম। বাজারটা কিন্তু সামান্য দূরত্বে, বেশি দূর না। হেঁটেই 5 মিনিটও লাগে না, কিন্তু জিনিস নিয়ে তো আসতে পারবো না, তাই টোটোতে উঠলাম। বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার ভিডিওটা? অনেক দুঃখ কষ্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর কার সঙ্গে করব মনের দুঃখের কথা? আর কেউ তো নেই, একমাত্র থাকার মধ্যে আপনারাই আমার। তাই বন্ধুরা, সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকেই বলছি সবাই একটি করে লাইক দেবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট দেখলে না পরবর্তীতে ভিডিও করতে অনেক মনের উৎসাহ বাড়ে। আর দেখুন আমি চলেই এলাম বাড়িতে বন্ধুরা। আর নতুন কোনো বন্ধু যদি আজকের ভিডিওটি দেখছেন, অবশ্যই কিন্তু যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে যাবেন। সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকাতে। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আর
সবাইকে সাদর আমন্ত্রণ সব সময় আমার ভিডিও দেখার জন্য। আজ